শওকত মোল্লার নিরাপত্তায় নিযুক্ত পুলিশের পাইলট কারের ধাক্কায় মারা গেল মোহাম্মদ তাজউদ্দিন। স্বাভাবিক ঘটনা, গাড়ি অ্যাক্সিডেন্ট করতে কত লোক মারা যায়, কিন্তু উল্লেখযোগ্য হলো, তাৎপর্যপূর্ণ হলো যে পাইলট কারটি পুলিশের, সরকারের, তার মানে যার ধাক্কায় মারা গেল তাজউদ্দিন, হ্যাঁ অবশ্যই তাতে শওকত মোল্লার মতো মহাপুরুষ আছে। সেই পাইলট কারটি সিএফ ফেল, আরসি লক করা হয়েছিল 1 বছর আগে, ওটাও ফেল। রেজিস্ট্রেশন বাতিল হয়েছে, থার্ড পার্টি ইন্স্যুরেন্স নেই, পলিউশনও ফেল। কলকাতা পুলিশের পরিবহন দপ্তরের আওতায় থাকা কলকাতা পুলিশের পাইলট কার এই অবস্থা। খবর, এরকম অজস্র পাইলট কার বা সরকারি ভেহিকেল ঘুরে বেড়াচ্ছে, কোনো নিয়ম নীতি কিচ্ছু মানে না, অথচ সাধারণ মানুষের ক্ষেত্রে একেবারে বর্জ্য আটুরি। ওদের ক্ষেত্রে ফটকা গেল, সাধারণ মানুষ তাদের গলা টিপে, তাদের থেকে, হ্যাঁ অবশ্যই নরম সরম বিখ্যাত লোক নয়, তাদের গলা টিপে আয় করা হয়। স্বাভাবিক কারণে তাজউদ্দিনের পরিবার কান্নাকাটি করছে, কিন্তু থার্ড পার্টি ইন্স্যুরেন্স না থাকার জন্য ইন্স্যুরেন্স থেকে যে অর্থ পেতে পারত, যে ক্ষতিপূরণ পেতে পারত, তা থেকে কিন্তু তাজউদ্দিন বা তার পরিবার বঞ্চিত। আমি যে কথা বলতে গিয়ে এই প্রসঙ্গে এলাম, সেটা হচ্ছে কলকাতা পুলিশ সাধারণ ভদ্র, কিছুটা দুর্বল নম্র, তাদের উপর কঠিনভাবে আমি দেখেছি অর্থ আদায় করে, ট্রাফিক রুল মানা হয়নি এই দাবি করে। আমি দেখেছি বাস যাচ্ছে, বাস একটি নির্দিষ্ট জায়গায় পাটুলির, সেখানে নিয়মিত বাসটা না থামিয়ে টাকা আদায় করা হয়, কোনো ত্রুটি নেই, কিন্তু ট্রাফিক রুল ব্রেক করেনি, কিন্তু টাকা আদায় করা হবে, ওটাকে দিতে হয়। আমি জিজ্ঞেস করলাম আপনারা তো কোনো দোষ করেননি, আমি নিয়মিত দেখেছি, আমি বাসের যাত্রী দেখেছি, আমি টাকা আদায় করা হয়। উল্টো দিকে রুবির মোড়ে বাস 15 মিনিট 20 মিনিট দাঁড়িয়ে থাকে, মানে যারা যাত্রী রীতিমতো ঘরমাত্র গরমে প্রচণ্ড ভিড়, টাইট ঝুলছে, 15 মিনিট 10 মিনিট দাঁড়িয়ে আছে, পুলিশ কিচ্ছু বলবে না, ওটা অ্যাডজাস্টমেন্ট করা আছে। শ্রীহাসিস বাবু মাননীয় পরিবহন মন্ত্রী আমার ব্যক্তিগত বন্ধু বলা যায়, তাকে আজকাল আর ফোনে পাই না, আমি তাকে অভিযোগ করতে চাই। আমি বারবার বলি, কোথাও প্রচণ্ড স্লো যাচ্ছে গাড়ি, আবার প্রচণ্ড গতিতে ওই গাড়িটাই যাচ্ছে, ঠিক সময়ের মতো এমন গতিতে যাচ্ছে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। অর্থাৎ জনগণ, সাধারণ মানুষের কথা তাদের ভাবার কোনো প্রয়োজন নেই। কত লোককে বলবো টিকিট রেখে দিই, বাসের টিকিট, কমপ্লেন করার জন্য। কে কমপ্লেন শুনে, কে কার কথা শুনে? যে বাসের কথা বলা হচ্ছে, যে সরকারি ট্রাফিকের কথা বলা হচ্ছে, যে আইনের কথা বলা হচ্ছে, পার্ক সার্কাস বলে কলকাতা একটা জায়গা আছে, পার্ক সার্কাস, দেখবেন ওখানে বাইক আরোহীদের প্রায় কারো মাথায় হেলমেট নেই, অন্য জায়গায় হেলমেট না থাকলে ধরে ফাইন নেবে। পার্ক সার্কাসে হেলমেট মাথায় না দিয়ে বিশেষ এক প্রজাতির মানুষ যাতায়াত করে। হ্যাঁ, তারা সাধারণত ওই দুধেল গাই শ্রেণীভুক্ত, এবং তারা সাধারণত অবাঙালি, তাদের উপর নিয়ন্ত্রণ নেই আমাদের কলকাতা পুলিশের, ট্রাফিক পুলিশের নিয়ন্ত্রণ নেই। তারা, তাদের যদি হেলমেট পরার জন্য ফাইন করা হয়, আমার চোখের সামনে দেখেছি, অনেকেই তার সাক্ষী আছে, পিটিয়ে লাল করে দেবে। হ্যাঁ, হেলমেট ছাড়াই তারা চলাচল করে। আমি একটু আগে বলছিলাম না, সব সাধারণ মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয় না, কিছু সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়, কিছু। হ্যাঁ, এরা হচ্ছে অত্যন্ত ভদ্র, নম্র, দুর্বল একটু আর কি, বাংলায় কথা বলে এরা সব। আমি পরিবহন মন্ত্রীকে বলি, এই পরম্পরা কি বন্ধ হবে না? অটোগুলো দেখবেন, পার্ক সার্কাসের যে অটোগুলো চাঁদনি চক স্ট্রিটে যাচ্ছে, এমন উদাহরণ আরো পাবে। কোনো নিয়ম নীতি নেই, তারা কাটা সার্ভিস করছে, কাটা সার্ভিস। অর্থাৎ পার্ক সার্কাস থেকে ডাইরেক্ট যদি চাঁদনি যাওয়া যায়, যদি 20 টাকা ভাড়া হয়, 3টে ভাগে যাবে তারা, অর্থাৎ তারা 50 টাকা ভাড়া নেবে, 40 টাকা ভাড়া নেবে, ওই একই রুটে যাচ্ছে,
কিন্তু কেটে 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 যাচ্ছে। পাবলিকের ক্ষতি, অসহায় মানুষের ক্ষতি চলছে দিনের পর দিন, দিনের পর দিন চলছে। কোনো পাবলিক যদি প্রতিবাদ করে পিটিয়ে লাল করে দেবে সমান্তরাল প্রশাসন। আমি মেটিয়াপুরে কথা যাচ্ছি না, মেটিয়াপুরে ওসি এক সময় বলেছিলেন, রাজাবাগান থানা ওসি মেটিয়াপুরে, রাজাবাগান আর নাদিয়াল থানা, দুটো থানা আছে, যে স্যার এখানে সমান্তরাল প্রশাসন চলে। একটা হচ্ছে মৌলানা মৌলবীদের প্রশাসন, একটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসন। না 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 না, এই শওকত মোল্লা কিন্তু মৌলবী মৌলানা না, তিনি ভালো বোম বাঁধেন। মাননীয় নিজেই বলেছেন, শওকত তুই তো বোম বাঁধিস। বোম বাঁধা মানুষদের জন্য অবৈধ পাইলট কার্ড তার সুরক্ষার জন্য। আর তাজউদ্দিনরাও মারা যায়। তাজউদ্দিনরা দুর্বল, ওরা দুধেল গায় কিন্তু দুর্বল, তারা মরে গেলে ক্ষতিপূরণও পাবে না, তাদের কথা কেউ বলবে না, শওকতদের কথা হবে। তার চাকার তলায় মারা যাবে, শাহজাহানের চাকার তলায় মারা যাবে, এরা আমাদের সম্পদ। আমি অন্য রাজ্যে আছি, দেখছি রাজনৈতিক কোনো বিভেদ ঝগড়াঝাটি কিচ্ছুটি নেই। হিন্দু মুসলিম অসম্ভব সুন্দর সহাবস্থানের মধ্যে আছে, কাউকে নিজের ধর্ম দেখানোর প্রয়োজন হয়নি। মুসলমানদেরও হচ্ছে না, হিন্দুরও হচ্ছে না। আমি মধ্যপ্রদেশ থেকে বলছি, ভোপাল থেকে 400 কিলোমিটার দূরে নিমুজে আছি। হ্যাঁ, এশিয়ার উল্লেখযোগ্য আফিনের কেন্দ্র, আফিন চাষ হয় প্রচুর। এই জায়গা ঐতিহাসিক জায়গা, এখানে পুলিশের হেডকোয়ার্টার রয়েছে, ব্রিটিশদের বড় সেন্টার ছিল এই জায়গাটি। আরো জায়গা দেখেছি, দেখেছি। অঙ্গভঙ্গি করে কিচ্ছুটি হয়নি। মানুষকে বাঁচান, মানুষকে ভালো থাকতে দিন, ট্রাফিক রুলকে মেনটেন করার চেষ্টা করুন। কলকাতার অনেক দুঃখ দূর হয়ে যাবে। মানুষ সময় মতো যেন কাজগুলো করতে পারে। প্রত্যেক দিন আতঙ্কের মধ্যে দিয়ে যেতে হয়। ভারতবর্ষে অন্য কোথাও মেট্রোতে তো প্রবলেম দেখি না, কলকাতাতেই দেখি। কবি সুভাষে আমার কাছে অভিযোগ করেছিল আর কি, স্যার দেখবেন ভেঙে পড়ে যাবে, বাথরুমগুলোতে দেখবেন, টয়লেটগুলো দেখবেন। আমি কমপ্লেনও করেছিলাম, পরে দেখলাম কবি সুভাষটাই বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে নতুন করে নাকি তৈরি করা হবে, ঠিকঠাক করা হবে, যে কোনো সময় নাকি বিরাট দুর্ঘটনা ঘটে যাবে। মেট্রোর ভিতরে জল পড়ছে, কলকাতার মেট্রো। হ্যাঁ, আপনি বলবেন কেন্দ্র সরকার দায়, কোনো অন্য রাজ্যে তো আমি দেখতে পাচ্ছি না। এটা কেন কলকাতাতেই হচ্ছে? কেন এটা, কেন দায়গুলো পূরণ করতে রাজ্য প্রশাসন বাধ্য করছে না, নজরদারি করছে না কেন? এইগুলোই তো মৌলিক প্রশ্ন। অন্য কিছু নিয়ে প্রসঙ্গ না তুলে আম লোকরা কি করে যাবে? আম লোকের চলা ফেরা ওঠা বসা কি করে সঠিকভাবে হবে, এইটুকু দেখুন না। একটু মানুষ বাঁচুক, একটু আনন্দের সাথে বাঁচুক, অনেক অনেক তাজউদ্দিন না হয়। আমার দেখা আছে কলকাতা কর্পোরেশন একটি স্কুল, 95 বছরের পুরনো স্কুল, মাত্র 10-12 বছর আগে কলকাতা কর্পোরেশনের বিল্ডিং তৈরি করেছে। সেই স্কুলের দেয়ালের উপরে তাদের দেয়াল টাচ করে, তাদের ব্যালকনি টাচ করে। আমি সেই কাজী বাসু আক্তার কলকাতা কর্পোরেশনকে চিঠি করেছেন যে এই দেয়ালটা ভাঙা হোক, না হলে আমি আদালতে যাব। অর্থাৎ কলকাতা কর্পোরেশনকে বলছি আপনারা বেআইনি কাজ করছেন। হ্যাঁ, কলকাতা কর্পোরেশন বেআইনি বিল্ডিং নিজে করছে। ঠিক পাইলট কারগুলো যেমন বেআইনি কাজগুলো করে থাকে, পাইলট কার পশ্চিমবঙ্গ সরকার, কলকাতা পুলিশ, পরিবহন দপ্তর, সিএফ ফেল, আরসি লক ফেল, রেজিস্ট্রেশন ফেল, পলিউশন ফেল। আর শওকতের গাড়ির ফেল হওয়া পাইলট কার পিষে দেয় তাজউদ্দিনকে, অর্থাৎ সাধারণ বঙ্গবাসীকে, সাধারণ মানুষকে। সাধারণ মানুষের কি এভাবেই মৃত্যু হবে? এটাই কি মা, মাটি, মানুষ? ধন্যবাদ।